আপনাদের সাথে যদি একটা জিনিস আলাপ করি, কোনো দেশের সম্পর্ক অন্য দেশের সম্পর্ক গড়ার ক্ষেত্রে কে সবচাইতে বেশি ভূমিকা রাখে? পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব এবং সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূত। দেখেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেছেন, চীন সফরে আছেন, তার সাথে শামা ওবায়েদ নেই। এটা কি আশ্চর্য লাগে না? আর চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরটি যতটা না কূটনৈতিক, তার থেকে বেশি অর্থনৈতিক। তাহলে অর্থমন্ত্রী থাকাটাও খুব স্বাভাবিক। দেখেন, আমির খসরু মাহমুদ চৌধুরীও নেই। এটার কারণ কি? চীন কি আমির খসরুকে পছন্দ করে নাই? শামা ওবায়েদকে পছন্দ করে নাই? চীন কি মনে করছে এরা ভারতের গুপ্তচর? চীনের সাথে সম্পর্কের গোপনীয়তাগুলো এরা কি ভারতকে তুলে দেবে? এমন ভাবনা আসাটা চীনের জন্য খুব স্বাভাবিক। এরকম চীন সন্দেহ করে এমন আরও কিছু লোক আছে। তারা কারা? আপনি খেয়াল করলে দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এই সফরে তারা অনেকে নাই, অথচ তারা থাকাটা খুব জরুরি। মাহাদি আমিন। মাহাদি আমিন কে? মাহাদি আমিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা, ফরেন অ্যাডভাইজার। মাহাদি আমিন প্রধানমন্ত্রীর সাথে চীন সফরে নেই। খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো করে, তাই না? আপনাদের কি ভাবনা এটা আসে না? একজন চীনের মতো একটা দেশে প্রথম অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক সফরে গিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। সেই সফরে পররাষ্ট্র উপদেষ্টা মাহাদি আমিন নাই। এটা বিস্ময়কর না? শামা ওবায়েদ নাই, পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাই, অর্থমন্ত্রী নাই, আমির খসরু মাহমুদ চৌধুরী নাই, সেখানে বাণিজ্য মন্ত্রী নাই, মুক্তাদির। ওই যে সিলেট থেকে ডিসি সারওয়ার আলমকে তাড়াইছে কে? এই মুক্তাদির, বাণিজ্য মন্ত্রী। আপনি বুঝতে পারেন, চীন থেকে যদি বাংলাদেশ কিছু কিনে আনে, সেটা তো বাণিজ্য মন্ত্রণালয়ের ভিত্তিতেই নেগোসিয়েশন হবে, তাই না? প্রস্তাব আসবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। ঠিক স্ট্র্যাটেজি প্রণয়ন করবে যিনি স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার, ডাক্তার জাহিদ, সেই সফরে নাই। অর্থ আসবে, অর্থায়নের নিশ্চয়তা দিবে কে? অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সেই সফরে নাই। তাহলে এই ব্যাপারটা আপনার ভাবনায় আসাটা খুব স্বাভাবিক। আপনি এই বিষয়টি নিয়ে ভাবতেই পারেন। এরপরে দেখেন, ডাক্তার জাহিদ নাই, শামা ওবায়েদ নাই, অর্থমন্ত্রী নাই, হুমায়ুন কবির কি আছে? আরও কিছু লোক এই সফরে থাকা খুব জরুরি। যেমন আশিক চৌধুরী, তিনি আছেন। আশিক চৌধুরীকে চিনতে পারছেন? বিডার চেয়ারম্যান, ইয়াং, সুন্দর, স্মার্ট, তিনি আছেন। ঠিক ওনাকে হয়তো চীন সন্দেহ করে নাই। কিন্তু দেখেন, শামা ওবায়েদ নাই, একজন গুরুত্বপূর্ণ পদবীধারী পররাষ্ট্র উপদেষ্টা। শামা ওবায়েদ এখানে নাই। এটা শামা ওবায়েদের জন্য চীনের চরম অবিশ্বাসের এক ফলক হয়ে থাকবে। আমরা হয়তো ভাবতে পারি, আপনারাও ভাবতে পারেন, যে বাজেট নিয়ে আমাদের অর্থ উপদেষ্টা খুব ব্যস্ত আছেন। বাজেটের বই উল্টায় অর্থ উপদেষ্টা, অর্থমন্ত্রী আমির খসরু পড়াশোনা করেন, এমন তো না। ওয়ার্কশপ করার জন্য তিনি সত্তা সেক্রেটারি, সচিব, ইকোনমিক্যাল সেক্রেটারি এদেরকে দিয়ে দেন। কোথায় কাটছাট করবে? প্রাথমিক বাজেট তো হয়ে গেছে, এখন কাটছাটের বিষয়টা বাকি আছে। কোথায় কোথায় কাটছাট হবে, কোথায় বৃদ্ধি হবে, কিসের দাম বাড়বে, কিসের দাম কমবে, এই বিষয়গুলো নিয়ে একটা নির্দেশনা থাকে। সুপারিশ আসে এমপিদের কাছ থেকে যে এটার দাম কমাই দেন, নইলে মালিজ্যত থাকবে না। অমুক মন্ত্রী থেকে আসে, অমুক নেতার কাছ থেকে আসে, এই জিনিসটার দাম কমাও, নইলে মানুষের কষ্ট হবে।
এটা বলে দেয়, প্রাথমিক নির্দেশ দিয়ে দেয়। গ্রাফ, ম্যাথমেটিক্যাল, অ্যানালাইটিক্যাল বিষয়গুলো সবই দেখে সেক্রেটারিয়েট, তাই না? আগের বছরের বাজেটের শীট দেখে, এগুলো কি করে আমরা জানি না। তারা হয়তো দেশের বাজেট প্রণয়ন করে, আমরা তো কোম্পানি বাজেট প্রণয়ন করি, তাই না? তো এই যে আগের বছরের একটা শীট সামনে রাখবে, কোথায় কোথায় চেঞ্জ আনবে সেখানে টিক দেয়, তারপরে নির্দিষ্ট করবে কি পরিমাণ চেঞ্জ আনবে। হ্যাঁ, এই চেঞ্জ আনার ক্ষেত্রে সাকসেস এলিমেন্টসগুলো কি, বাধাগুলো কি, কোন কোন বাধাগুলো আসতে পারে। যেমন সরকার এই বছর 1000 কোটি টাকা বাড়তি আয় করতে চায় কোনো একটা খাতে, এই জিনিসটা আয় করতে বাধা কি কি, আর কোন কোন জায়গা থেকে আয় করা হবে, এলিমেন্টসগুলো কি। হ্যাঁ, কত স্লটে কত ভাগে আয় করা হবে। আপনি একবারে তো 1000 কোটি টাকা আয় করতে পারবেন না, মাসে 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 12 মাসে ভাগ করে করতে হবে, এভাবে নির্দেশনা দিয়ে দেয়। কিন্তু দেখেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মাহমুদুন নবী চৌধুরীর ছেলে সে। তার বাপ কী ছিল জানেন মুক্তিযুদ্ধের সময়? যাক, এটা না বলাই ভালো, এটা 55 বছর আগের কাহিনী, এখন টাইনা লাভ নাই, তাই না? মির্জা ফখরুলের বাবাও এটাই ছিল। তো এই যে ধীরে 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 আমরাই শুধু যে বলি, পিনাকি বলে, ওই ইলিয়াস হোসেন বলে, বা কনক সারোয়ারি সে শুধু বলে, হ্যাঁ, যে এরা ভারতপন্থী, শ্যামা ওবায়েদ ভারতের দালাল, ওই আমির খসরু হোটেল ব্যবসায়ী, ওই যে কনক সারোয়ার বলে না, ডক্টর কনক সারোয়ার পিনাকি বলে। কিন্তু দেখেন, শুধু তারা পিনাকি, আমরা বলি পিনাকি বলে, ইলিয়াস বলে, তা না। এখন ধীরে ধীরে চায়নাও বুঝতে শুরু করেছে। এরকম আরও লোক আছে, কিন্তু আমরা 3-4 জন নিয়ে আলাপ করলাম, এটা ভিজুয়াল হয়েছে। এটা তো আপনারও প্রশ্ন থাকতে পারে, আরে বাপরে, অর্থমন্ত্রী নেই কেন, স্ট্র্যাটেজি অ্যাডভাইজার নাই, জাহিদ নেই, এটা হইতেই পারে না, তাই না? পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাই, পররাষ্ট্র উপদেষ্টা নাই, এটা কি আপনার স্বাভাবিকভাবে মাথায় লাগার কথা? এই কারণে এই কয়েকজনকে নিয়েই বললাম। এমনি তো আমাদের দেশে ভারতীয় দালাল বহু আছে, আমরা এদেরকে দালাল বলছি না, ভারতের প্রতি সফট বলছি আর কি, একটু কর্ডিয়াল, হ্যাঁ, রিলেটিভাইট, কিছুটা রিলেটিভাইট। তো ভারতের প্রতি আন্তরিক এই ফিগারগুলো নেই কেন? এই ফিগারের কথা বলছি না, পলিটিক্যাল ফিগারের কথা বলতেছি আর কি। এমনি তো শ্যামা ওবায়েদ, দ্যাটস ভেরি মাচ হিউজ বিউটিফুল। আবারও আমি কাশ্মীরের ছাত্রছাত্রীদের জন্য পক্ষ থেকে দাবি জানাই, 8 দিন হাসপাতাল খুলে দেওয়া হোক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।